আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুকমস টিউটোরিয়ালে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে যে আমি তোমাদের সসীম ধারা 13.2 এর আরো কয়েকটি অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের আমার সসীম ধারার উপরে আরো অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নেবে, আশা করি উপকৃত হবে। তো আজ হচ্ছে যে আমি সসীম ধারা 7 এবং 9 এই দুটো অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমাদের এই হচ্ছে যে এই ধারা অঙ্কগুলোর সসীম ধারাগুলো দেখলে আমরা আগে বুঝতে হবে এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তো আমাদের এই 7 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট 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 ধারাটির কোন পদ হাফ। তো এখানে আমরা দেখতেছি যে 128 এর অর্ধেক হচ্ছে 64, তার অর্ধেক হচ্ছে 32, তার মানে এটা একটা গুণোত্তর ধারা, অর্থাৎ একই হারে কমতেছে। তারপরে হচ্ছে যে আম, দেখো আমাদের এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের প্রথমেই আমাদের লিখতে হবে যে প্রথম পদ, তাহলে এটি একটি গুণোত্তর ধারা, এটি একটি গুণোত্তর ধারা। এটা ডিক্লেয়ার করাটা গুরুত্বপূর্ণ, কারণ গুণোত্তর ধারা যদি তুমি নাই বুঝছো তাহলে তুমি এই অঙ্কটা কিভাবে করবে। তো তাহলে এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদ হচ্ছে কত 128, এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত হিসাব করা হয়। সাধারণ অনুপাত, কারণ এই অনুপাত জেনেই তো আমি তারপরে বললাম যে এটা একটা একটা কি ধারা, গুণোত্তর ধারা। তো সাধারণ অনুপাত কিভাবে বের করা হয়, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে কত 64, প্রথম পদ হচ্ছে 128, তার মানে হচ্ছে কত হাফ। তারপরে দেখলাম এটা হচ্ছে এক থেকে ছোট। আমাদের এই অবস্থায় এক থেকে ছোট এটা সব জায়গায় বলাটা ইম্পর্টেন্ট না, যেখানে সমষ্টি বের করতে হবে সেখানে এক থেকে ছোট এই জিনিসটা লাগবে। তো এটা অভ্যাস করার জন্য আমি এখানে লিখলাম। তাহলে হচ্ছে যে ধারাটির কোন পদ বলছে যে হাফ। তো আমরা জানি n তম পদের সূত্র আছে, গুণোত্তর দ্বারা n তম পদের সূত্র, n তম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখানে এর মান হচ্ছে 128, আর এর মান হচ্ছে হাফ। কততম পদ আমরা জানি না, এজন্য n মাইনাস 1। তো এই n তম পদের মান কত বলছে, হাফ। তাহলে আমরা এদিকেও লিখতে পারি হাফ। তাহলে হাফ, এই এই 128 এদিকে আছে গুণ, বামে যদি পক্ষ পরিবর্তন করে লিখি তাহলে সেটা হবে 2 এর সাথে গুণ, তাহলে 128, আর এদিকে হাফের পাওয়ার হবে কত n মাইনাস 1। তাহলে এই 2 তো 2 আছেই, আর এই 128 কে আমরা 2 এর পাওয়ার লিখতে পারি হচ্ছে 7। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 64, 128, হ্যাঁ 2 পাওয়ার 7। তাহলে হচ্ছে কত হাফ টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী এখানে 2 এর পাওয়ার 1, এখানে 2 এর পাওয়ার 7, তো আমরা লিখতে পারি হচ্ছে 2 পাওয়ার 8, তখন হচ্ছে 1 বাই 2 টু দি পাওয়ার, আমাদের হচ্ছে কত 1 বাই 2 টু দি পাওয়ার 8, আর এখানে হলো হাফ টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 1 বাই 2 পাওয়ার 8 কে আমরা হাফ টু দি পাওয়ার 8 লিখতে পারি, এদিকে হলো হাফ টু দি পাওয়ার n মাইনাস 1। আমাদের এই এদিকের ভিত্তি আর এদিকের ভিত্তি এক হওয়াতে ভিত্তি ভিত্তি বাদ দিয়ে আমরা লিখতে পারি 8 ইকুয়াল টু n মাইনাস 1, তার মানে n হচ্ছে কত, n হচ্ছে 9। আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। তো 7 নম্বর অঙ্কটি একদমই একটা ইজি একটা অঙ্ক ছিল, শুধু n তম পদের সূত্র কোন পদ বলাতেই আমরা হচ্ছে যে n তম পদের সূত্রটা দিচ্ছি। আমরা তো জানি না কোন পদ, এজন্য এটা নিলাম কত n তম পদ, বললাম n তম পদ হচ্ছে কত হাফ। তো এবারে হচ্ছে যে আমাদের 8 নম্বর অঙ্ক, এখানেও বলছে ধারাটির কোন পদে ট্রু। আমরা দেখতেছি যে আমাদের প্রথম পদটা দেওয়া আছে 1/√2 মাইনাস 1 প্লাস √2। তো এটাও আমরা দেখতেছি যে কোনো সমান্তর ধারার মধ্যে পড়ে না, কারণ এটা হচ্ছে যে আমাদের এই কোনো বিয়োগ করে বা যোগ করে, কোনো সব বিশেষ সংখ্যাকে যোগ করে বা বিয়োগ করে এখানে পদগুলো পাওয়া যাচ্ছে না। তো আমরা হচ্ছে এটি একটি গুণোত্তর ধারা। এখানে একইভাবে আমরা বলবো যার প্রথম পদ a সমান হচ্ছে 1/√2 সাধারণ অনুপাত, আর হচ্ছে কত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে আমার -1, আর প্রথম পদ হচ্ছে 1/√2। এখানে একটা খুবই মজার এবং আমাদের হচ্ছে যে খুবই জরুরি একটা বিষয় আছে, সেটা হচ্ছে কত
এই যে দেখো এখানে ভগ্নাংশ আছে দুইবার, এই যে মাঝখানে একটা ভগ্নাংশ ছিল, এখানে নিচে আছে একটা ভগ্নাংশ, উপরে একটা ভগ্নাংশ। তাহলে এই যে -1টা আলাদা একটা ভগ্নাংশ, 1/√2 আলাদা একটা ভগ্নাংশ। এই ধরনের যদি দুই তলা বিশিষ্ট অর্থাৎ দুইটা ভগ্নাংশ থাকে উপরে নিচে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ হবে প্রথমে উপরের ভগ্নাংশটাকে লেখা, এরপরে গুণ দিয়ে নিচের ভগ্নাংশটার হরকে লব করে দেওয়া এবং লবকে হর করে দেওয়া। তাহলে √2 আছে নিচে যাবে উপরে, 1 আছে উপরে যাবে নিচে। তাহলে আমাদের এই যে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস √2। এই হলো আমাদের এই হচ্ছে যে এই 9 নম্বর অঙ্কের সাধারণ অনুপাত। বলছে ধারাটির কোন পদ হচ্ছে 8√2। আমরা জানি না কোন পদের জন্য আমরা ধরবো হচ্ছে যে n তম পদ। তাহলে n তম পদ কত? n তম পদ সমান হচ্ছে 8√2। n তম পদের সূত্র আমরা কি জানি? a⁴n - 1 কত? 8√2। এর মান আমরা জানি হচ্ছে 1/√2, আর r এর মান আমরা এইমাত্র পেলাম -√2 হোল টু দি পাওয়ার n-1 সমান হচ্ছে 8√2। তাহলে এখন আমাদের এই যে হচ্ছে যে এখানে যে রুটটা আছে এটা এদিকে আছে ভাগ আকারে, ডানে গেলে সেটা হয়ে যাবে গুণ। তাহলে √2 হোল টু দি পাওয়ার n-1 সমান হচ্ছে 8√2, আর এই √2টা গুণ হবে কারণ এই √2টা এখানে আছে হচ্ছে হরে, এদিকে যাবে লবে। তাহলে 8√2 * 2, তাহলে 8√2 * 2, তাহলে √2 হোল স্কয়ার। তার মানে আমরা লিখতে পারি হচ্ছে -√2 হোল টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু কত? 8 দুগুণে 16। এই 16টাকে নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় আছে সেখানে, এটা হলো কি, কারণ এদিকের বৃত্তি হচ্ছে -√2 আর এদিকের বৃত্তি আমাদের কত, এখন আমরা যদি এদিকের বৃত্তিটাকেও -√2 বানাতে পারি তাহলে হচ্ছে যে উভয় পক্ষ থেকে আমরা বৃত্তি দুইটা বাদ দিয়ে n এর মান পেতে পারি আগের অঙ্কের মতো। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে কি করব, এই 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তার মানে 2 পাওয়ার 4 লিখতে পারি এই 16কে। তো 16কে যদি আমি 2 পাওয়ার 4 লিখতে পারি তাহলে আমি হচ্ছে যে √2 পাওয়ার কত লিখতে পারবো? 2 পাওয়ার যদি 4 লিখতে পারি তাহলে √2 পাওয়ার লিখতে পারবো হচ্ছে 8। 2 পাওয়ার যদি 4 লিখতে পারি, √2 পাওয়ার হবে তার দ্বিগুণ, তার মানে হচ্ছে লিখতে পারবো হচ্ছে 8। এখন আমাদের এখানে তো আবার মাইনাস আছে, তো আমরা জানি মাইনাসের পাওয়ার যদি আমরা জোড় সংখ্যক নিই তাহলে সেটা হয়ে যায় কি প্লাস। তাহলে আমরা এটা লিখতে পারি -√2 হোল টু দি পাওয়ার 8। তাহলে আমরা লিখতে পারবো -√2 হোল টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু -√2 হোল টু দি পাওয়ার 8 প্লাস। তাহলে মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যক হয় তাহলে সেটা মাইনাস থাকে না, প্লাসই হয়ে যায়। সেক্ষেত্রে মাইনাস নিয়ে পাওয়ার যদি জোড় দেই আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে মাইনাসের পাওয়ার 8 দিয়ে দেওয়াতে এখানে মানের কোনো পরিবর্তন হয়নি। তো আমরা লিখতে পারি হচ্ছে -√2 হোল টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু হচ্ছে -√2 হোল টু দি পাওয়ার 8। তাহলে n-1 ইকুয়াল টু হচ্ছে 8, তার মানে n এর মান হচ্ছে 9। তো তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।